নমস্কার বন্ধুরা, আমার এই সবুজের গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি বাংলার তথা ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়ের জন্মস্থানের বিষয়ে আলোচনা করব। আমি গিয়েছিলাম এই বছরই গরমকালে। সেই সময় করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে যাতায়াতের পথ, অত্যন্ত সুন্দর জায়গা। ওখানে যেতে গেলে আমরা গিয়েছিলাম আমতা হয়ে, সেখানে অনেকগুলি নদী পার হয়ে আমাদেরকে যেতে হয়েছিল এবং সেই নদীগুলিতে যে ব্রিজ রয়েছে, যে সেতুগুলি আছে, সেগুলি বেশিরভাগই বাঁশ এবং কাঠের। তার উপর দিয়ে মানুষ চলাচল করে, গাড়ি চলাচল করে। গাড়ি মানে ছোট চার চাকাগুলি চলে, বড় কোনো লরি টরি যেতে পারে না। কিন্তু জায়গাটি অত্যন্ত মনোরম, যেতে যেতে খুব ভালো লাগবে। এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমি যাওয়ার পথের কিছু দৃশ্য তুলে রেখেছি এবং বাংলার মাঠঘাটের বাংলার যে পরিবেশ, সেটা ওখানে গেলে খুব সুন্দরভাবে বোঝা যায়। এই যে দেখুন, ওখানে মাঠের মধ্যে বাদাম চাষ হচ্ছে। আমি ওইটি দেখে ভিডিও তুলে নিয়েছিলাম আপনাদের কাছে দেখাবো বলে। যাই হোক, আমরা সকাল সকাল বেরিয়ে রানিহাটি মোড় থেকে আমতা থেকে ওখানে ম্যাজিক গাড়ি ভাড়া করে আমরা পৌঁছে গিয়েছিলাম নদী টদী পার হয়ে, অনেকগুলো নদী পার হয়ে। তারপরে ওখান থেকেও আবার বাস ধরে আমরা চলে গিয়েছিলাম রাধানগর গ্রামে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাধানগর গ্রামের মধ্যে আমরা প্রথম যে স্থানটিতে দর্শন করেছিলাম, সেটি হচ্ছে সেই আমবাগান যেখানে সতীদাহ হয়েছিল। এই যে বেদিটা দেখতে পাচ্ছেন, এইখানেই রাজা রামমোহন রায়ের বৌদির সতীদাহ হয়েছিল এবং তিনি এই সতীদাহ মানে একটা 17 বছরের মেয়েকে যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছিল জীবন্ত, সেটি তিনি সহ্য করতে পারেননি এবং তারপরেই তিনি প্রতিবাদ আন্দোলন গড়ে তোলেন এই সতীদাহ প্রথার বিরুদ্ধে। এইখানে এই যে বেদিটা আছে, সতীদাহ বেদি, তারই পিছনে রাজা রামমোহন রায়ের একটি স্ট্যাচু করা আছে। এবং এই যে আমবাগান, ওখানে রাজা রামমোহন রায়ের নিজস্ব বাড়ি ছিল, সে বাড়িটি এখনও আছে, ভগ্নাবশেষ আছে এবং বড় একটা জায়গা। তাকে ওখানকার পঞ্চায়েত সমিতি থেকে সংস্কার করে সেখানে পার্কের রূপ দিয়েছে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গাছপালা বসিয়ে তাকে। গাছপালা তো অনেক ছিলই, তার মধ্যে ঢালাই রাস্তা করা হয়েছে এবং বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ ইত্যাদি দিয়ে জায়গাটিকে সাজানো হয়েছে, যাতে সাধারণ মানুষ রাজা রামমোহন রায়ের স্মৃতি বিজড়িত এই জায়গাটি, তার যে বসতবাড়ি, যে জায়গাটি, মানুষ দর্শন করতে পারে। এবং সাথে সাথে আমরা দেখেছিলাম গেট দিয়ে ঢুকেই ডান দিকে গেস্ট হাউস করা আছে। যদিও আমরা যে সময় গিয়েছিলাম তখন গেস্ট হাউস খোলা ছিল না, কিন্তু ওই গেস্ট হাউসটি করা এই জন্যই আছে যে মানুষ ওখানে গিয়ে কিছু অর্থের বিনিময়ে তারা ওখানে 2-1 দিন যদি কেউ থাকতে চায়, সেই থাকার ব্যবস্থাও ওখানে আছে। এবং এই যে রামমোহন রায়ের এই বসতবাড়ি, যে আমবাগান, এই এরিয়াটির এই বসতবাড়ির যে আমবাগান, যে পার্কটি গড়ে উঠেছে, তার যে কেয়ারটেকার আছেন এবং ম্যানেজার আছেন, তারা অত্যন্ত ভদ্র মানুষ। তাদের সাথেও আমরা অনেকক্ষণ আলোচনা করেছি এবং নিজেরা ঘুরে দেখেছি জায়গাটি। এইটি হচ্ছে রাজা রামমোহন রায়ের বসতবাড়ি ছিল। তিনি এখানে কিছুদিন ছিলেন, পরবর্তীকালে তিনি রাধানগর ছেড়ে কলকাতার বুকে তার বড় বাড়ি আছে, সেখানে থাকতেন।
তিনি অত্যন্ত বিদগ্ধ মানুষ, বহু ভাষা তার জানা ছিল। এই যে একটা প্লেট দেখতে পাচ্ছেন, এখানে কিছু বিবরণ এখানে দেওয়া আছে, আমরা ওখানে পজ করে দেখে নিতে পারেন। যাই হোক, রাজা রামমোহন সম্বন্ধে কম বেশি, বিশেষ করে আমরা বাঙালিরা কম বেশি সবাই কিছু না কিছু জানি। এই যে বাড়িটি দেখছেন, এই বাড়ি দেখতে দেখতে দু একটি কথা বলি। রাজা রামমোহন রায়ের জন্ম হয়েছিল তৎকালীন ব্রিটিশ আমলে বেঙ্গল প্রেসিডেন্সি বিভাগের হুগলি জেলার রাধানগর গ্রামে। তারিখটা ছিল 22শে মে 1772 খ্রিস্টাব্দ, এবং তার তিরোধান হয়েছিল ইংল্যান্ডের ব্রিস্টলে 27শে সেপ্টেম্বর 1833 খ্রিস্টাব্দে। তিনি ভারতের সামাজিক সংস্কারে এতটাই ব্রতী হয়েছিলেন, এতটাই অগ্রগণ্য ছিলেন, সেই কারণে তাকে ভারতের নবজাগরণের পিতা বলে অনেকেই অভিহিত করেছেন। তিনি সতীদাহ প্রথা ও বাল্য বিবাহ বাতিল করার প্রচেষ্টার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তার জন্য তিনি বহু দরবার করেছেন এবং সেই প্রথাগুলিকে বাতিল করার, আইনে রূপান্তরিত করার জন্য যা যা করার তিনি করেছিলেন। তিনি সংস্কৃত, ফার্সি, ইংরেজি, আরবি, ল্যাটিন ও গ্রিক ভাষায় পারদর্শী ছিলেন। 1828 সালে তিনি ব্রাহ্ম সমাজ স্থাপন করেন। আপনারা জানেন যে ব্রাহ্ম সমাজের যে মূল বিষয় ছিল, আমরা তো আমাদের যে হিন্দু সংস্কৃতিতে বা সনাতন সংস্কৃতিতে বহু কুসংস্কার ছিল, সেই কুসংস্কারকে দূরীকরণের জন্য তিনি ব্রাহ্ম সমাজ গঠন করেন। তারা ছিলেন একেশ্বরবাদী, এবং রাজা রামমোহনের সঙ্গে যারা এই ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হিসেবে অংশগ্রহণকারী যারা ছিলেন, যেমন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদু প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, এবং সেই সময়ের অনেক গণ্যমান্য ব্যক্তি। রবি ঠাকুরের যত গান আমরা শুনি, বিশেষ করে প্রার্থনা সঙ্গীতগুলো আমরা যেগুলো শুনি, শান্তিনিকেতনে আপনারা যারা বেড়াতে গেছেন, সেখানে যে প্রেয়ার হলটা আমরা দেখতে পাই, সাদা রঙের সুন্দর একটা কাঁচ দিয়ে ঘেরা, সেটিও কিন্তু এই ব্রাহ্ম সমাজের যে গান হতো ঈশ্বরের উদ্দেশ্যে, ব্রহ্মসঙ্গীত, সেগুলিই ওই প্রেয়ার হলে বা প্রার্থনা গৃহে গাওয়া হতো। তাই এই যে জায়গাটি দেখছেন আপনারা, এখানে দেখতে দেখতে আপনি যদি একটু ইতিহাসের কথা মনে করেন, তখন কিন্তু আপনি নিজেই বিস্মিত হবেন এবং উদাসও হয়ে যাবেন। সেই মানুষটির, সেই মহান সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের এই যে বাড়ি, আমরা যখন দেখতে গিয়েছিলাম, দেখতে দেখতে আমরা কোন জায়গাতে বহু যুগ আগে আমরা পৌঁছে গিয়েছিলাম এই জায়গাতে ঘুরতে ঘুরতে। তবে এখনকার জেনারেশনে অনেকেই এই জায়গাটি সম্বন্ধে জানে না। আমরা ওখানে যখন রাজা রামমোহনের বাড়ি দেখছিলাম, সেখানে কিছু কলেজের ছেলে মেয়েকে আমরা ঘুরতে দেখতে দেখেছিলাম। ওখানে তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম এই বিষয়ে, তারা দেখলাম রাজা রামমোহন রায়ের নামই তারা হয়তো শোনেনি ঠিকভাবে, এবং এটা যে রাজা রামমোহন রায়ের বসত বাড়ি তারা সেটাও জানে না, তারা এটা পার্ক বলে ঘুরতে এসেছে। এগুলো হচ্ছে আমরা যারা অভিভাবক ছেলে মেয়েদের, তাদের কাছে আমরা আমাদের বাংলার তথা ভারতের যারা মহামানব যারা ছিলেন, তাদের সম্বন্ধে আমরা তাদেরকে বলিনি, না বলার দরুন তারা কিন্তু এই বিষয়ে
অনেকটাই উদাসীন, তার এই বিষয়টা অনেকটাই অজ্ঞ। যাই হোক, যে কথা বলতে বলতে থেমে গিয়েছিলাম সেই জায়গায় ফিরে যাই। 1828 সালে তিনি যেমন ব্রাহ্মসভা স্থাপন করেন, সেই সাথে সাথে তিনি শিক্ষাক্ষেত্রেও বহু সংস্কার করেছেন। 1817 সালে ডেভিড হেয়ারের সহযোগিতায় তিনি কলকাতায় হিন্দু কলেজ স্থাপন করেন। 1822 সালে অ্যাংলো ইন্ডিয়ান হিন্দু স্কুল তিনি প্রতিষ্ঠা করেন। 1826 সালে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। এই বেদান্ত কলেজটার ব্যাপারটা একটু জেনে নিতে হবে। বেদান্ত কলেজটা এই জন্যই তিনি করেছিলেন, প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধন করার জন্যই তিনি এই বেদান্ত কলেজ স্থাপন করেছিলেন। কারণ আমাদের দেশের নিজস্ব একটা শিক্ষা ব্যবস্থা ছিল, সেটি ছিল সেই টোল ভিত্তিক আগেকার, মানে প্রাচ্যের যে নিজস্বতা সেইটা, তার সাথে সাথে পাশ্চাত্যের যে আধুনিক শিক্ষা সেটাকেও আনার জন্য, সেটাকেও ছেলে মেয়েদের মধ্যে নিয়ে আসার জন্য, ছেলে মেয়েদের শিক্ষার জন্য তিনি কিন্তু এই বেদান্ত কলেজ স্থাপন করেছিলেন। এবং 1830 সালে রেভারেন্ড আলেকজান্ডার ডাবকে, বর্তমানের যে স্কটিশ চার্চ কলেজ আমরা জানি, তাই সেই কলেজটি প্রতিষ্ঠা করতেও তিনি সাহায্য করেছিলেন। এমনই ছিলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহনের অসংখ্য কর্মকাণ্ড, সে কথা দু চার কথায় আমার পক্ষে বলা, আমার মতন অল্প মানে পরিসরে বলাটা আমার পক্ষে খুব মানে বাতুলতা হবে। তাই যাই হোক, রাজা রামমোহনের জন্মভিটাতে আমরা গিয়েছিলাম। সেখানে তার যে ওই আমবাগানের পরে রাজা রামমোহন যে কলেজ আছে, প্রথমে কলেজটা পড়ে এবং সেইখানেই তার জন্মস্থান। ওই কলেজের পিছন দিকেই তার জন্মস্থান আছে। যদিও জন্মস্থানে কোনো, সেই পুরনো জন্মস্থানের কোনো ঘরবাড়ি নেই, সেখানে রামমোহনের জন্মবেদী একটি আছে আমরা দেখেছি, এবং সেখানে একটি স্মৃতি মন্দির আছে। সেই স্মৃতি মন্দিরের ভিডিও আপনারা দেখবেন। এখনও পর্যন্ত যেটা দেখছেন সেটি হচ্ছে রাজা রামমোহনের যে বসতবাড়ি সংলগ্ন যে আমবাগান, সেখানে পুকুর, গাছপালা, হ্যাঁ, পুরনো ভাঙা বাড়ি সেটি রয়েছে। সেটি পার্কের মতো, তো সেটি এখনও পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা দেখতে পাবেন, একটু ধৈর্য ধরে দেখুন। এবং এই প্রসঙ্গে আরও একটা কথা বলি, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমি আমার এই চ্যানেলে বিভিন্ন সময়ে সময়ে শিক্ষা বিষয়ক বিভিন্ন ভিডিওগুলো আমি দিতে থাকব, যেখানে হয়তো এই বিষয়গুলি থেকে আপনিও সমৃদ্ধ হতে পারেন। সেই কারণেই আমি ভিডিওগুলো করছি। আমার স্কুল রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিওগুলি আমরা করছি, স্কুলের বিভিন্ন ধরনের প্রজেক্ট, সেগুলোকেও আমরা ভিডিও আকারে স্থাপন করছি। এখন শুনুন, ওখানে রাজা রামমোহন স্মৃতি মন্দিরে যে কেয়ারটেকার, তার গান তিনি গাইছেন। তারপরে আরও কথা বলবো। তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী রে, তোমাতে বিশ্বময়ী রাজুল পাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মন দেহের সানে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মন দেহের সানে, তুমি মিলেছ মোর প্রাণে মনে,
বরণ কোমল মূর্তি মর্মি গাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও গুমা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে। ও মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে। তোমার পরে খেলা আমার দুঃখী সুখী। তুমি অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। তুমি যে সকল সাহা সকল বাহা মাতার মাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। অনেক তোমার খেয়েছি গো অনেক নিয়েছি মা। ও মা অনেক তোমার খেয়েছি গো অনেক নিয়েছি মা। তবু জানি নিজে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। তুমি যে বৃথাময় শক্তি দিলে শক্তি দাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বময়ীর আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। হ্যাঁ, আবার শুরু করছি। এই যে দেখতে পাচ্ছেন রাজা রামমোহন রায়ের যে বসতবাড়ি ঢুকতে গেলে যে পার্ক, যে বসতবাড়ি এরিয়াটা আমবাগান থেকে যে গেট হিসেবে গেট করে দেওয়া হয়েছে, এটা গেটের সামনে। এবং গেটে এখানে যারা এই বাগানকে লক্ষ্য করেন বা পর্যবেক্ষণ করেন তাদের ছবিও দেখলেন। আর এই যে হচ্ছে কয়েকটা স্টিল ছবি আমি তুলেছিলাম রাজা রামমোহন রায়ের ওই আমবাগানেরই। আর এর আগে যে বোনটির গান শুনলেন, আমার একটু বলা ভুলেছিল, তিনি কেয়ারটেকার নন। এই যে স্মৃতি মন্দির দেখছেন, এই স্মৃতি মন্দিরটি স্থাপন করেছিলেন রাজা রামমোহন রায়ের স্মৃতির উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরই তিনি নিজে একরকম দাঁড়িয়ে থেকেই এই স্মৃতি মন্দির স্থাপন করে দিয়েছিলেন। এবং এই স্মৃতি মন্দিরটিতে ওই বোনটি সে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে। আমাদের সাথে অনেক রকম তার সঙ্গে গল্প হয় এবং আমাদেরই অনুরোধে ওই বোনটি ওই গানটি গেয়েছিল। গানটি অত্যন্ত মনোমুগ্ধকরভাবে, অত্যন্ত আবেগ নিয়ে গানটি গেয়েছে এবং গাইতে গাইতে নিজেকে উজাড় করে দিয়েছে। আর এটি দেখতে পাচ্ছেন রাজা রামমোহন রায়ের যে স্মৃতিসৌধ, যেটা ব্রিস্টলে আছে, তারই এটা রেপ্লিকা। ইংল্যান্ডের ব্রিস্টলে ঠিক এই রকমই স্মৃতিসৌধ বা মেমোরিয়াল টম্ব তৈরি করা আছে, তারই একটি রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছে। এটি হচ্ছে রাজা, যে স্মৃতি মন্দিরটা যেটি দেখলেন ওটি হচ্ছে রাজা রামমোহন রায়ের, ওটা হচ্ছে জন্মভিটা। জন্মভিটাতে অন্য কিছু নেই, জাস্ট জন্ম যেখানটায় হয়েছিল সেই জায়গাটা বেদিয়ে আছে। আর এই পাশেতেই রবি ঠাকুর যে স্মৃতি মন্দিরটা তৈরি করেছিলেন। আর এটি পরবর্তীকালে দেখতে পাচ্ছেন রাজা রামমোহন রায়ের নামে ওখানে একটি লাইব্রেরি তৈরি হয়েছে, রামমোহন লাইব্রেরি। এটি হচ্ছে সেই রাজা রামমোহন রায়ের নামের লাইব্রেরি। খুব ভালো জায়গা, আপনারা পারলে একবার ঘুরে আসুন। ভারতবর্ষের তথা বাংলার নবজাগরণের অন্যতম প্রতীককে, তার
যে পদচারণা, যেখান থেকে তার উত্থান, সেই জায়গাগুলি দেখে আসলে খুব ভালো লাগবে। আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। তাহলে আমিও উদ্বুদ্ধ হব আগামী দিনের জন্য। সকলকে ধন্যবাদ জানাই।